হুজুরে গাছের লগে বাঁধছি, বাইন্দা ইচ্ছা মতন ফিরাইছি। ভাইয়া যারা হুজুরে মারছে, আমরা হুজুরের পক্ষে হয়ে কথা বলছি কেন? এই কারণে আমাদেরকে অনেক অত্যাচার করতেছে, আমরা বাসা থেকে বাইরে যেতে পারতেছি না, একটা মানুষের শান্তি মতো দিতেছে না থাকতে। ইমাম হত্যার ঘটনায় শানে সাহাবা তদন্ত টিমের উপর হামলার চেষ্টা। এখানে একটা বিচ্ছিন্ন কথাই আসতেছে যে তিনি 26 তারিখে ফিলিস্তাইনের পক্ষে তিনি সেখানে মিছিলে গেছেন, এজন্য কেউ কেউ বলছে সুন্নিদের সমাবেশে যাওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে, কেউ কেউ এটা বলছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, এটা আপনারা যখন এই রাস্তা দিয়ে ঢুকছেন, আচ্ছা শুনেন 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 এটা আচ্ছা শুনেন, আপনার কথা বুঝতে হবে। না না, এই এলাকার মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। শুনেন আপনারা এই জায়গায় এসে কথা মিথ্যা অপবাদ দিতে পারেন না। গতকাল 29 এপ্রিল মঙ্গলবার বিকেল 3টায় ইমাম খতিবদের সামাজিক সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদারের নেতৃত্বে একটি তদন্ত টিম গাজীপুরের হায়দরাবাদ যান। সেখানে মসজিদের ইমাম হত্যার সাথে জড়িত পরিবারের সদস্যরা শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদারের উপর হামলার চেষ্টা চালায়। গাজীপুরের পুবাইল হায়দরাবাদ এলাকায় একাধিক ছেলেকে শিশু কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম রবিবার 27 এপ্রিল দিবাগত রাত 3টার দিকে গাজীপুর জেলা কারাগারে তার মৃত্যু হয়। নিহত ইমাম রহিসউদ্দিন কুমিল্লা মতলব থানার বাদশা মিয়ার ছেলে। তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে কাজ করতেন। রবিবার সকালে গাজীপুর মহানগর হায়দরাবাদ এলাকায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম রহিসউদ্দিনকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেন এলাকাবাসী। এ সময় এলাকাবাসী তার গলায় জুতার মালা দিয়ে ব্যাপক মারধর করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। পরে এই ঘটনার নির্যাতিত এক কিশোরের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঘটনাস্থলে গিয়েছেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসব নেতৃবৃন্দ বলেন, আকীদার বিপরীত কিংবা মতের বিপরীত যদি কোনো মানুষ অন্যায় করেও থাকে তার বিচার করবে দেশের আদালত। তাকে মেরে ফেলার অধিকার কে দিয়েছে? যতটুকু জানতে পারলাম, এই মসজিদ কমিটির দুই গ্রুপের পদ পদবীর রেশারেশির কারণে নিকৃষ্টতম অপরাধ নিয়ে ইমামকে হত্যা করা হয়েছে। মনে করেন এই যে সমাজ দেখে দ্বন্দ্বটা চলতেছে, হুজুরের পৈক্যা হইয়া আমার ভাইয়ের পৈক্যা হইয়া হুজুরের কথা বলছে দেখা, এই কারণে হুজুরের উপরে ক্ষিপ্ত হইয়া মনে করেন এই কথাটি করছি। একবার তো মাইরা হুজুরকে জবানবন্দি নিছি, তারপরে হুজুরে গাছের লগে বাঁধছি, বাইন্দা ইচ্ছা মতন ফিরাইছি। তারপরে ওই যে ছেলেটা আমি দেখাইছি, ওই ছেলেটা বহলাইতেছি। আর ওই যে লোকমান মনে করেন লোকমান কাজী, তারপর হয়েছে যে আপনার হবি, আর হচ্ছে মামুন, আর সাব্বির। আপনাকে সব যেটি নাম কইতেছি, যদি মিথ্যা পারেন সবটি আপনাকে ছবি দিতে পারবো আমি। 2 মাস আগে যদি বলাৎকার করতো, 2 মাস পরে কি স্যার সমাজবাসী একজন মানুষ ছিল না যে বলাৎকারের প্রতিরোধ করার লাগে? সভাপতির জানে না, কমিটির জানে না। আবার ধ্যান দ্বিতীয়ত কত বড় চক্রান্ত করছে হুজুরের নামে। পরশুদিন যে মারার পরে হুজুর আইছে, আবার পরে হুজুরের রেক্টর দিছে, কম্পিউটার দিছে, হুজুরের চেক করছে, কালকা পুলিশে হুজুরের রুম চেক করছে। আজকে হ্যাগো কাছে চাবি হেরাইয়া ট্যাবলেট দিয়ে হুজুরের ঘর আরামত বার করছি। সুস্থ ও সুন্দর তদন্ত করে এই হত্যার সঠিক বিচারের জোর দাবি জানাচ্ছি। তা না হলে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এর ব্যানারে সন্ত্রাসীদের বিচারের দাবিতে কঠিন থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ। এদিকে মৃত রহিসউদ্দিনের স্বজনরা বলেন, সকালে ইমামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মসজিদের কমিটির লোকজন। পরে কয়েক মাস পূর্বের এক বলাৎকারের অভিযোগ দিয়ে গাছের সাথে বেঁধে তাকে বেদর মারধর করে। এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে রহিসউদ্দিনকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। রবিবার দিনগত রাত 3টার দিকে রহিসউদ্দিনের মৃত্যুর সংবাদ পায় স্বজনরা। এছাড়াও মসজিদের পাশের একটি পরিবার রহিসউদ্দিনের মৃত্যুর তথ্য দিলে এলাকাবাসী সেই পরিবারের উপরও হামলা চালায়। ভাইয়া যারা হুজুরে মারছে, আহত করছে, তাদের বিরুদ্ধে আমরা সাংবাদিকের কাছে বক্তব্য দিয়েছি। এর জন্য আমাদের দিনে 24 ঘন্টা অত্যাচার করতেছে। বাড়ির এমন কোনো মানুষ নাই যে তাদের আক্রমণ হইতেছে। তারা সবসময় বাসার সামনে এরকম ঝগড়া করতেছে। আর যারা হত্যা করছে তারা ডাইরেক্ট
বলছে যে তোরা যেই বাসা থেকে বাইরে যাবি তাদেরকে মাইরা মাটির তলে ঢুকায় দেবো, কেউ খবর পাইবো না। মানে আমরা হুজুরের পক্ষে হয়ে কথা বলছি কেন, এই কারণে আমাদেরকে অনেক অত্যাচার করতেছে, আমরা বাসা থেকে বাইরে যেতে পারতেছি না, একটা মানুষের শান্তি মতো দিতেছে না থাকতে। আমার ভাইয়া যদি কোনো অনুষ্ঠান করে এটা বাধা দেয়। তো রোজার মধ্যে হুজুরে তারা নামাজ পড়াইতেছে, হুজুরের এই যে ছেলে বক্তব্য দিছে ওই ছেলে হুজুরের ভুল ধরছি, ওই ছেলের লগে হুজুরের দ্বন্দ্ব হয়েছে। আর একটা ছেলে আছে মহাসিন, একটা ছেলে আছে কাজী, হ্যাঁ তিনজনের লগে হুজুরের দ্বন্দ্ব হয়েছে। হুজুরে আর কয়েকজন হুজুরকে জানাচ্ছি যে আপনারা আসেন, আমরা কিতাব নিয়ে বই, আপনারা কিতাব নিয়ে বন, যেটা সুন্নত হারা বলছে 8 টাকা, হুজুরের কাছে 20 টাকা। এটা লয়ে হুজুরের সাথে একটা দ্বন্দ্ব হয়েছে। ওখানে যখন নাকি এই যে জিনিসটা যখন হয়েছে, ওর পরে হুজুরে ডাক দিছে, আমাদের বাড়ির কারো ডাক দেয় নাই, আমার ভাই অফিসে, আমার বাইস্তা অফিসে, আমার আরেক ভাই দোকানে। তখন হুজুরে মাইরা দোকানের পাশে নিয়ে হুজুরে মারছে, ওই মাইরের ফুটেজ গুলো আমাদের কাছে আছে। হুজুরে মারছে, হুজুরে মাইরা হুজুরের মুহূর্তে এই ওয়াহাবিরা জবানবন্দি লইছি যে তুই নিশা খাওয়ায় বলাৎকার করছিস।